ঠাকুর বর্ণনা করছেন প্রদোষ সময়ে শ্রীবাস অঙ্গনে সঙ্গপনী গোরামণি শ্রীহরি কীর্তনে নাচে নানা রঙ্গে উঠিল মঙ্গলধ্বনি। শ্রীবাস ঠাকুরের জীবনী পড়ুন, প্রেরণা পাবেন। সত্যিকারের আমাদের হাতে সময় নেই না, এটা কেবলমাত্র অজুহাত? উত্তর আপনি নিজেই পাবেন। আর শ্রীবাস ঠাকুরের এই যে একটা বাংলা একটা শব্দ আছে, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা। সেবা আমরা অনেকে করি আপাত দৃষ্টিতে, কিন্তু কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা করছেন কয়জন করে? যেই সেবার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কেবলমাত্র কৃষ্ণের সুখানুসন্ধানে, এটাই উদ্দেশ্য, আর কিচ্ছু না। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশয়েৎ, এর বাস্তব যে রূপ যদি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে শ্রীবাস ঠাকুরের জীবনী। যদি জানতে চান মহাপ্রভুকে ভালোবাসা মানে কি, মহাপ্রভুকে ভালোবাসা মানে শ্রীবাস ঠাকুরের জীবনী, মালিনী দেবীর জীবনী। মহাপ্রভুকে ভালোবাসা উল্টো দিক কাকে বলে? যেটা মহাপ্রভুর প্রতি ভালোবাসা নয়, সেটা শ্রীবাস ঠাকুরের জীবনের ঠিক উল্টো দিকটা। আর কিছু দেখতে লাগবে না। কোনটি গৌরগত প্রাণ, কে গৌরগত প্রাণ আর কে গৌরগত প্রাণ নয়, শ্রীবাস ঠাকুরের জীবনী দেখুন। নিজের সর্বস্ব দিয়ে শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে ভালোবেসেছিলেন। যখন যেটা দরকার হয়েছে, আপাত দৃষ্টিতে শ্রীবাস ঠাকুর প্রাথমিকভাবে উনি বুঝতে পারেনি যাকে আমি মানুষ করছি, যাকে আমি শাসন করছি, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তখনও কিন্তু শ্রীবাস ঠাকুর হৃদয় দিয়ে ভালোবেসেছিলেন মহাপ্রভুকে। কে বুঝিয়েছিলেন? যখন নিমাই পণ্ডিত দিন রাত এক করে কেবলমাত্র বিদ্যারসে মগ্ন ছিলেন, কে বুঝিয়েছিলেন যে নিমাই তুমি কি করছো এই মানব জীবন পেয়ে? অকারণে দিন রাত এক করে কেন পড়াশোনা করছো? কেন দিন রাত এত তর্ক? এইটাই কি জীবনের উদ্দেশ্য? জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ভালোবাসা, কৃষ্ণ ভক্ত হওয়া। নিমাই পণ্ডিত তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও, তুমি কেন ভক্ত হচ্ছ না? শ্রীবাস পণ্ডিতের আহ্বানে সাড়া দিয়েছিলেন মহাপ্রভু। বলেছিলেন, শ্রীবাস পণ্ডিত আপনি চান আমি ভক্ত হই? শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, হ্যাঁ নিমাই, আমি চাই তুমি ভক্ত হও। বিনম্র চিত্তে মহাপ্রভু বলেছিলেন, আমি নিশ্চিত রূপে একদিন ভক্ত হব, যদি আপনার মতো ভক্ত আমাকে কৃপা করেন আমি ভক্ত হব। মহাপ্রভুর লীলা দেখুন। এর পরে মহাপ্রভুর পরিবর্তন আসে। তাহলে মহাপ্রভুর জীবনে শ্রীবাস ঠাকুরের ভূমিকা কত? যে মহাপ্রভুর এই যে উনি যে এসেছেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য, সেই লীলা কিন্তু শুরু হয় শ্রীবাস ঠাকুরকে। পরবর্তী সময় যখন শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছিলেন যাকে আমি জ্ঞান দিচ্ছি তুমি ভক্ত হও, তুমি ভক্ত হও, তিনি তো পরম পুরুষোত্তম ভগবান। তারপর থেকে শ্রীবাস ঠাকুরের যে জীবনী,
এবং মহাপ্রভুর সংকীর্তন লীলা সবকিছু শ্রীবাস ঠাকুরকে কেন্দ্র করে। আপনারা জানেন মহাপ্রভু কিন্তু প্রাথমিক স্তরে হরিনাম শুরু করেছিলেন ওনার বাড়ি থেকে, শ্রীবাস অঙ্গন থেকে নয়, যোগপুর থেকে ওনার ছাত্রদেরকে নিয়ে। পরবর্তী সময় মহাপ্রভু ওই স্থানটি পরিবর্তন করলেন শ্রীবাস অঙ্গনে। একটা লীলা এখন আমরা শ্রবণ করব। আপনারা সবাই ওই লীলা শুনেছেন, আমার হাতে সময় কম, সাধারণত এই লীলাটি 2-2.5 ঘন্টা লাগে বলতে, কিন্তু আমি 8 ঘন্টার মধ্যে চেষ্টা করছি এই লীলাটি সমাপ্ত করার জন্য। আপনারা সবাই পণ্ডিত মানুষ, সবাই সব কিছু বুঝেন, আর আমি আপনাদের সামনে কি বলবো, কারণ আপনারা সবাই এই ধামের প্রতি সবার আসক্তি রয়েছে, অনেক কিছু জানেন আপনারা। এই জায়গার নাম কি বিয়ানি বাজার, তো এই জায়গার নাম বিয়ানি বাজার। আমি মহারাজকে জিজ্ঞেস করছিলাম বিয়ানি মানে কি, বিয়ানি মহারাজ বলছেন বিয়ানি মানে সকাল, তাই তো, হ্যাঁ কি না? এই তো সকাল বাজার, বিয়ানি বাজার। ইংরেজি ধরে কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। দিনটা কেমন শুরু হচ্ছে সেটা অনেক কিছু নির্ভর করবে, সকালটা কেমন সেটা একটা আভাস দেয় সারাদিন কেমন যাবে। তো সারা বাংলাদেশের কাছে আপনারাও একটা দৃষ্টান্ত হন। ভক্ত কাকে বলে? দেখো বিয়ানি বাজারের ভক্তদেরকে দেখো, ওনারা সকালের ভক্ত। সকালে কারা কারা এই স্থানীয় এই বিয়ানি বাজার থেকে হাত তুলুন দেখি, কারা কারা বিয়ানি বাজার থেকে ভক্ত? 5-6 জন, 10-12 জন, মহারাজ 10-12 জন। কারা কারা সিলেট থেকে এসছেন? ঠিক আছে, হরে কৃষ্ণ। ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাটি বর্ণনা করেছেন খুব বিশদভাবে, সেইখান থেকেই কিছু বলার চেষ্টা করছি। শ্রীমন মহাপ্রভু প্রত্যেকটা দিন যখন কীর্তন করতেন ভক্তদের নিয়ে, মহাপ্রভু একদিন বললেন যে মানব জীবন অত্যন্ত দুর্লভ, আর আমরা যদি প্রত্যেক দিন 6-7 ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দিই তাহলে এটা বৃথা সময় নষ্ট করছি আমরা, তো কেন রাত্রে ঘুমাবো, সারা রাত ব্যাপী আমরা কীর্তন করবো আজ থেকে। মহাপ্রভুর কথা শুনে ভক্তরা খুব খুশি হলেন। আমাদের যদি মহাপ্রভু এটা বলতো, জানি না আমাদের কি হতো। আমরা হয়তো বলতাম মহাপ্রভু আপনি করেন, সকালবেলা আপনার সাথে দেখা হবে, এটা হয়তো বলতাম। কিন্তু মহাপ্রভু যখন বলেছিলেন এই কথাটি, ভক্তরা অপ্রাকৃত আনন্দে মগ্ন হয়েছিলেন। আপনারা জানেন মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু যখন গৌড় দেশে প্রচার শুরু করেন, আপনারা জানেন ও লীলা, মহাপ্রভুর বিষণ্ণ বদন ছিল জগন্নাথ পুরীতে, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই বিষণ্ণ বদনটাকে খুব কষ্ট পেয়েছিলেন। তোমার মনে কষ্ট কিসে? আমি আছি তো, তোমার কিসের কষ্ট তুমি আমাকে বলো। তোমার মনে এত কষ্ট, তোমার চোখে জল, এটা ঠিক না। মহাপ্রভু ওনার হৃদয় খুলে নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন, আমি এখানে বসে আছি পুরীধামে, তুমিও বসে থাকবে এখানে আমার মতো। তো তুমি যদি আমার সাথে বসেই থাকতে চাও তাহলে এসেছো কেন এই জগতে? কেন এসেছ? তুমি যাও গৌড় দেশে, তুমি যাকে দেখবে তাকেই প্রেম দাও, কোনো বাদ বিচার করবে না। তুমি আমাকে খুশি করতে চাও তাহলে আমার সাথে বসে থাকবে না, যাও গৌড় দেশে। এই যে মহাপ্রভুর বিষণ্ণ বদনে নিত্যানন্দ প্রভুকে এই যে আদেশ দিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু কিন্তু মনে একটু আফসোস করছিলেন এবং মহাপ্রভুর প্রতি একটু ক্রোধ ছিল, একটু তোমাকে ছেড়ে চলে যেতে বলছো। কিন্তু নিজের পছন্দ অপছন্দ একটা জিনিস, আর যাকে আপনার হৃদয় দিয়ে ভালোবাসবেন তার পছন্দ অপছন্দ
আপনার পছন্দ অপছন্দ থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য নিজের পছন্দ অপছন্দকে জলাঞ্জলি দিয়ে তৎক্ষণাৎ নিত্যানন্দ প্রভু রাজি হলেন, গৌড়বেশে যাবেন। আসলেন এবং কিভাবে প্রেম বিতরণ করেছেন তার অপূর্ব বর্ণনা চৈতন্য ভাগবত রয়েছে। সেখানে বর্ণনা রয়েছে কিভাবে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে আসলেন রাঘব পণ্ডিতের বাড়িতে, এবং যে কীর্তন শুরু হলো, সেই কীর্তন একদম পুরো 3 মাস চলেছে। কয় মাস? ওই 3 মাস কেউ ঘুমায়নি, কেউ প্রসাদ পায়নি। হরে কৃষ্ণ। এখন আপনারা ভাবছেন প্রভু আপনার ক্লাস কখন শেষ হবে, কারণ আমরা দুপুর পর্যন্ত উপবাস, হ্যাঁ কি না? হ্যাঁ, কেউ কেউ সত্য কথা বলছে, কেউ কেউ মিথ্যা কথা বলছে, হ্যাঁ, কিন্তু সবাই খিদে পেয়েছে। কিন্তু নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে 3 মাস সবাই কীর্তন করেছিলেন, কেউ ঘুমায়নি, কেউ প্রসাদ পায়নি। নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপার ফল। ওই স্তর ভগবত ভক্তির অনেক উন্নত স্তর। মহাপ্রভু নিজে থেকে যে প্রচার করেছিলেন, নদিয়াতে যে প্রচার কেন্দ্র ছিল তার মুখ্য স্থান হচ্ছে শ্রীবাস অঙ্গন। তো ভক্তনাথ ঠাকুর বর্ণনা করছেন, প্রদোষ সময়ে শ্রীবাস অঙ্গনে সঙ্গোপনী গোরামণি শ্রীহরি কীর্তনে নাচে নানা রঙ্গে উঠিল মঙ্গলধ্বনি। স্বাভাবিকভাবে মহাপ্রভু আসার পূর্বে সমস্ত ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। সেখানে এক অপূর্ব বর্ণনা রয়েছে যে মহাপ্রভু যখনই শ্রীবাস অঙ্গনে আসতেন, উনি তো প্রত্যেক দিন আসতেন, অনেকবার করে আসতেন, কিন্তু যখনই প্রবেশ করতেন ভক্তরা মনে করতেন, ওনাদের ভাব হচ্ছে এই প্রথমবার মহাপ্রভুকে দেখছি। এত সুন্দর দেখতে মহাপ্রভুকে, এই মহাপ্রভুর মহাবদান্য অবতার। যতবারই মহাপ্রভুকে দেখতেন মনে হচ্ছে এই প্রথমবার দেখছে। মহাপ্রভু যখন কীর্তনে নৃত্য শুরু করলেন, প্রভুর নটন দেখি সকলের হইল সন্তাপুতুর। মহাপ্রভুকে দেখে, মহাপ্রভুর এই নৃত্য গীত দর্শন করে, শ্রবণ করে প্রত্যেকের হৃদয়ে অপ্রাকৃত আনন্দের সমুদ্র, মনে হচ্ছে সবাই যেন আনন্দের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। কারুর মনে কোনো দুঃখ নেই। অখণ্ড প্রেমেতে মাতল তখন সকল ভকতগণ আপনা পাশরি গোরা চাঁদে ঘিরি নাচে গায়ে অনুক্ষণ। যখন মহাপ্রভু নৃত্যগীত করছে তখন সবার মন তো মহাপ্রভু কেন্দ্রিক, কারুর মনে আর কোনো বাসনা নেই, কিচ্ছু নাই, কেবলমাত্র মহাপ্রভু। আর ঠিক সেই সময় শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু যখন ভক্তদের নিয়ে নৃত্যগীত করছেন, ঠিক সেই সময় শ্রীবাসের ছোট্ট সন্তান দৈব ব্যাধি যোগে শ্রীবাসের অন্তপুরে তনয় বিয়োগে নারীগণ শোকে প্রকাশ হল উচ্চস্বরে। ওই সময় শ্রীবাস ঠাকুরের সন্তান ব্যাধি যোগে দেহত্যাগ করেন। একদিকে মহাপ্রভুর কৃষ্ণ প্রেমে পাগল হয়ে নৃত্যগীত পার্শ্বদের নিয়ে, আর অপরদিকে শ্রীবাস ঠাকুরের সন্তানের দেহত্যাগ। তো স্বাভাবিকভাবে শ্রীবাস ঠাকুর ওই সময় ওইখানে ছিলেন না। শ্রীবাস ঠাকুর ছিলেন মহাপ্রভুর সাথে কীর্তনে। শ্রীবাস ঠাকুরকে খবর দেওয়া হলো যে আপনার সন্তান দেহ রেখেছে, ছোট্ট ছেলে দেহ রেখেছে। শ্রীবাস ঠাকুর এসেছেন দৌড়ে। তো উনি এসে দেখছেন সত্তরে আইলা গৃহ পণ্ডিত শ্রীবাস তাড়াতাড়ি চলে এসেছে এবং এসে দেখছে যে দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। ওনার নিজের পুত্র মৃতদেহ সামনে পড়ে রয়েছে। মহাভাগবত উনি এই সংসারের চরিত্র ভালো করে বুঝেন।
বিধির বিধান উনি ভালো করে বুঝেন, পরম গম্ভীর ভক্ত, মহাতত্ত্ব জ্ঞানী। সেই সময় স্ত্রী লোকেরা, ওনার স্ত্রী এবং অন্যরা স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলেন। মৃত সন্তানের সামনে সবাই ক্রন্দন করেছিলেন। সুভাষ ঠাকুর তাদেরকে বুঝাচ্ছে, তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, তোমরা তো কৃষ্ণের মহিমা জানো, বুঝার চেষ্টা করো এই সংসারের চরিত্র। সংসারের চরিত্র বুঝে তোমরা ক্রন্দন সম্বরণ করো। কেন এইভাবে ক্রন্দন করছো? আমরা কিভাবে মৃত্যুবরণ করতে চাই একবার চিন্তা করো। সুভাষ ঠাকুর বুঝাচ্ছে, আপনারাও চিন্তা করুন কিভাবে আমরা মৃত্যুবরণ করতে চাই। মরতে তো আমাদের হবে, কেউ আটকাতে পারবে না। তো মৃত্যু যখন অবধারিত, সেই মৃত্যুকে আমরা গ্রহণ করব কি করে, কি পরিবেশে, কি সঙ্গে আমরা মৃত্যুবরণ করতে চাই। আর দেখবেন যারা ভক্ত সবাই কিন্তু চাইবে ধামে মৃত্যুবরণ করতে। ভক্ত সঙ্গে যখন ভক্তরা কীর্তন করছে, সেই কীর্তন শ্রবণ করতে করতে, কৃষ্ণকে স্মরণ করতে করতে দেহত্যাগ করতে। অন্তকাল চ মামেব স্মরণ মুক্ত কলেবর। আমাদের যেটা জীবনের পরম উদ্দেশ্য, সেটা শ্রীবাস ঠাকুরের সন্তান সেটা পেয়েছে, যে অন্তকালে সকৃত শুনিলে যার নাম, অতি মহাপাতকীয় চাই কৃষ্ণ ধাম। যিনি অত্যন্ত পাপিষ্ঠ, তিনিও যদি ভগবানের নাম শ্রবণ করে, নাম কীর্তন করতে করতে দেহত্যাগ করেন, তিনি মহাপাতকীয় হয়েও তিনি কৃষ্ণ ধামে প্রবেশ করেন। আর সেই ভগবান যার নাম শ্রবণ করলেই ভগবত ধামে যাওয়া যায়, সেই সাক্ষাৎ ভগবান আমাদের গৃহে। আর আমাদের সন্তান সেই ভগবানকে দর্শন করতে করতে, তার কীর্তন শ্রবণ করতে করতে, তার নৃত্য দর্শন করতে করতে দেহত্যাগ করেছে। আর তোমরা হচ্ছে এরকম সৌভাগ্যবান, আমাদের সন্তান কত সুন্দরভাবে দেহত্যাগ করেছে। তো এইটা শ্রবণ করে, এইটা তোমরা সচক্ষে দেখেছ, এইটা দেখে তো তোমরা শান্ত হতে পারো। ইহাতে কি জয় করিতে আর শোক? এইভাবে শোক করা কি তোমাদের উচিত? তোমাদের উচিত নয়। শোনো পাগলিনীগণ, শোক করো অকারণ, কিবা দুঃখ থাকে কৃষ্ণ দেশে। হে পাগলিনীগণ, তোমরা শান্ত হও। আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে, নিত্য তত্ত্বে করহ বিলাস। এই সংসারে এসেছ, কেন এসেছ? কৃষ্ণ ভজিবার তরে। কারণ কৃষ্ণকে ভজনা করার ফলে আমরা কৃষ্ণ ধামে আমরা যেতে পারবো। এই দেহে অনুকগত যত ভাই বন্ধু প্রতিশ্রুত অনিত্য সম্বন্ধ বলি মানে। তোমরা ক্রন্দন করছো কারণ তোমরা ভাবছো এ তোমার সন্তান, সেই জন্য তোমরা ক্রন্দন করছো। শ্রীবাস ঠাকুর অনেক করে বুঝিয়েছেন তাদেরকে, আমি সব বলছি না কারণ সময় কম বলে। কিন্তু শ্রীবাস ঠাকুর যত ভাবে বুঝাচ্ছে, মায়েরা ক্রন্দন করতে মানে বন্ধ করতে পারছে না তাদের কান্না। এটা হয় মাঝে মাঝে, কেউ কান্না করছে